একটা সময় ছিল যখন ভারত আর আমেরিকার সম্পর্ককে বলা হচ্ছিল যে এটা এই শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হতে চলেছে। হুম। হাউডি মোদি, নমস্তে ট্রাম্প, মানে বিশাল সব আয়োজন। দুই নেতার মধ্যে দারুণ বোঝাপড়া দেখা যাচ্ছিল। একদম। বাইরে থেকে দেখে তো তাই মনে হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই যেন সবকিছু পাল্টে গেল। একটা প্রায় ফাইনাল হয়ে যাওয়া ট্রেড ডিল, মানে বাণিজ্য চুক্তি, হঠাৎ করে আটকে গেল। সম্পর্কটাও কেমন যেন শীতল হয়ে গেল। কেন? প্রশ্নটা খুব জরুরি, কারণ বাইরে থেকে যা দেখা যাচ্ছিল, ভেতরের ছবিটা যে তার থেকে বেশ কিছুটা আলাদা ছিল, তা এই ঘটনাতেই স্পষ্ট হয়ে যায়। আর এই পুরো রহস্যের কেন্দ্রে, মানে আমাদের আজকের আলোচনার উৎস, একটা ইউটিউব ভিডিও, যেখানে দাবি করা হচ্ছে যে এই অচলাবস্থার পেছনে আছে শুধু একটা ফোন কল না করার ঘটনা। শুনতে অদ্ভুত লাগলেও এই দাবিটাই কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকে ইঙ্গিত করে। তো চলুন আজকে এই ব্যাপারটাই একটু গভীরে গিয়ে দেখি। হ্যাঁ, আমাদের আজকের উদ্দেশ্য হল এই ফোন কল থিওরি সত্যি কি না তা খতিয়ে দেখা, আর এর পেছনের ভূ-রাজনীতিটা ঠিক কি সেটাও বোঝার চেষ্টা করা। আচ্ছা, তাহলে একেবারে মূল দাবিটা দিয়ে শুরু করা যাক। ভিডিওতে বলা হচ্ছে মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুপিকের মতো বড় বড় নাম, এরা সবাই বলছেন যে ডিলটা একদম ফাইনাল স্টেজে ছিল। হ্যাঁ। আর ঠিক সেই সময় ডোনাল্ড ট্রাম্প শুধু একটা জিনিস চেয়েছিলেন, যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেন তাকে পার্সোনালি ফোন করেন। আর সেই ফোনটা করা হয়নি। হ্যাঁ, আর তাতেই ট্রাম্প রেগে গিয়ে পুরো ডিলটা থামিয়ে দেন। ব্যাপারটা কি সত্যি এতটা সরল? দেখুন, মার্কিন দৃষ্টিভঙ্গি থেকে দেখলে ঘটনাটা ঠিক এই রকমই। মানে ভিডিওর সূত্র অনুযায়ী মাসের পর মাস ধরে যে আলোচনা চলছিল, হ্যাঁ, যেখানে শুল্ক, বাজারে এন্ট্রি, এসব জটিল বিষয় নিয়ে কথা হয়েছে, সবকিছু তো মতৈক্য হয়ে গিয়েছিল। কিন্তু ফাইলটা যখন প্রেসিডেন্টের টেবিলে গেল, তখন এই নতুন শর্তটা এলো। এটা তো কোনো অর্থনৈতিক শর্ত না। একদমই না। এটা ছিল পুরোপুরি ব্যক্তিগত একটা পলিটিক্যাল চাল। এক মিনিট, তার মানে আমি কি ঠিক বুঝলাম? কোটি কোটি ডলারের বাণিজ্য, দুটো দেশের স্ট্র্যাটেজিক সম্পর্ক, এই সব কিছু একটা ফোন কলের উপর আটকে গেল? এটা তো অবিশ্বাস্য। অবিশ্বাস্য হলেও ভিডিওতে ঠিক এই পয়েন্টটাই তুলে ধরা হয়েছে। এটা আসলে ট্রাম্পের ব্যক্তিগত অহং বা ইগোর প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। মানে তিনি নিজেকে একজন মাস্টার ডিল মেকার হিসেবে দেখাতে চেয়েছিলেন। ঠিক তাই। হাওয়ার্ড লুটনিকের ক্লিপটাতেও তো উনি পরিষ্কার বলছেন, দ্য ডিল ওয়াজ ডান, অল দে হ্যাড টু ডু ওয়াজ কল দ্য প্রেসিডেন্ট। মানে শুধু একটা ফোন করলেই হয়ে যেত। ভারতীয় পক্ষ রাজি হয়নি, তাই ডিলটা ভেস্তে গেল। কিন্তু এই গল্পের মধ্যেই তো একটা বড়সড় গণ্ডগোল আছে। কি রকম? আমেরিকার তরফ থেকেই তো উল্টোপাল্টা কথা বলা হচ্ছিল। ট্রাম্প নিজেই তো এর আগে একবার দাবি করেছিলেন যে মোদি তাকে ফোন করে শুল্ক কমানোর জন্য অনুরোধ করেছিলেন। হ্যাঁ, ঠিক। আবার এখন বলা হচ্ছে ফোন না করার জন্য। তিনি রেগে গেছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তাই তো তখন বলছিলেন যে ভারত চাইলে ভেনেজুয়েলা থেকে তেল কিনতে পারে। মানে ব্যাপারটা কি? এই বিভ্রান্তিটাই আসলে তখনকার মার্কিন প্রশাসনের ভেতরের অস্থিরতাকে দেখিয়ে দেয়। একটা হযবরল পরিস্থিতি ছিল। একদিকে তারা চীনের বিরুদ্ধে ভারতকে পাশে চায়, তাই ভারতকে কৌশলগত পার্টনার হিসেবে দেখে। আবার অন্যদিকে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি আর তার ব্যক্তিগত ইগো, সেটা ভারতকে বাণিজ্যিকভাবে চাপে ফেলতে চায়। এই দুই ইচ্ছার টানাপোড়েনেই সব জট পাকিয়ে গিয়েছিল। একদম। আর ভেনেজুয়েলা তেলের প্রসঙ্গটা হয়তো একটা টোপ ছিল। মানে মূল চুক্তিটা যখন আটকে গেছে, তখন ভারতকে শান্ত রাখার একটা চেষ্টা। আচ্ছা, আমেরিকায় যখন এই অবস্থা, ভারত তখন কি করছিল? তারা কি চুপচাপ বসেছিল? আর এখানেই তো আসল খেলাটা। ভিডিওতে এই দিকটা খুব ভালো করে দেখানো হয়েছে। ভারত কিন্তু আমেরিকার জন্য অপেক্ষা করে বসে থাকেনি। তাদের একটা প্ল্যান বি ছিল। শুধু প্ল্যান বি না, বলতে পারেন প্ল্যান সি, ডিও ছিল। যখন আমেরিকার সাথে আলোচনাটা থেমে গেল, ভারত তখন অন্যদিকে পুরো মনোযোগ দিল। যেমন ধরুন ইফতার সাথে চুক্তিটা। হ্যাঁ, 4টে ইউরোপীয় দেশের জোট, সুইজারল্যান্ড, নরওয়ের মতো ধনী দেশ। এই চুক্তির ফলে শুধু বাণিজ্য না, ভারতে $100 বিলিয়ন বিনিয়োগের একটা প্রতিশ্রুতিও আদায় করে নিয়েছে ভারত। তার মানে এটা আমেরিকার জন্য একটা পরিষ্কার বার্তাও ছিল যে তোমরা ছাড়াও আমাদের চলবে। ঠিক তাই। এটা একটা দারুণ ডিপ্লোম্যাটিক মুভ ছিল। এরপর দেখুন যুক্তরাজ্যের সাথে চুক্তি হলো, ওমানের সাথে হলো। ভারত তার ট্রেড রিলেশনশিপকে ডাইভার্সিফাই করার দিকে মন দিল। মানে কোনো একটা দেশের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানো। একদম। আর এর ফলে দর কষাকষির টেবিলে ভারতের হাত অনেক বেশি শক্ত হল। আর ভিডিওতে তো ইউরোপীয় ইউনিয়নের সাথে একটা বড় চুক্তির কথাও বলা হচ্ছে।
ওটাও হয়ে গেলে তো খেলার ছবিটাই পাল্টে যাবে। প্রশ্নে ফিরে আসি, এত কিছু যখন ঝুঁকির মুখে, তখন এত সহজ একটা কাজ, একটা ফোন কল, ভারত কেন করল না? আত্মসম্মান তো একটা কারণ বটেই, কিন্তু এর পেছনে কি আরও গভীর কোনো কূটনৈতিক হিসাব ছিল? ভিডিওতে এর একটা খুব ইন্টারেস্টিং ব্যাখ্যা দেওয়া হয়েছে। সমস্যাটা কিন্তু ফোন করা নিয়ে ছিল না। তাহলে সমস্যাটা ছিল ফোন করার পরে কি হতে পারে সেই আশঙ্কা নিয়ে। ডোনাল্ড ট্রাম্পের একটা অভ্যাস ছিল। টুইট করা। হ্যাঁ, বিশ্ব নেতাদের সাথে ব্যক্তিগত আলোচনার বিষয়বস্তু তিনি টুইটারে নিজের মতো করে বলে দিতেন। আর সেখানে সব সময় নিজেকে জয়ী আর অন্য নেতাকে দুর্বল হিসেবে দেখানোর একটা চেষ্টা থাকত। ও আচ্ছা, তার মানে ভয়টা ছিল যে ফোন করার পরেই হয়তো ট্রাম্প টুইট করে দোষ দেন, ভারতের মহান প্রধানমন্ত্রী আমাকে ফোন করে অনুরোধ করলেন আর আমি দয়া করে এই দারুণ ডিলটা করতে রাজি হলাম, এরকম কিছু। ঠিক ধরেছেন। আর এই ধরনের একটা টুইটের কূটনীতিক প্রভাব কিন্তু মারাত্মক হতে পারে। আন্তর্জাতিক মহলে ভারতের ইমেজ নষ্ট হতো। মনে হতো ভারত খুব মরিয়া হয়ে এই চুক্তিটা চাইছে। আর আমেরিকার দয়ার উপর নির্ভরশীল। একদম। ভারত সম্ভবত এই পরিস্থিতিটাই এড়াতে চেয়েছিল। একটা ফোন কল হয়তো ছোট ব্যাপার, কিন্তু এর মাধ্যমে যে মেসেজটা যেত সেটা ভারতের সার্বভৌমত্বের জন্য ভালো হতো না। এই বিষয়টা আলোচনাটাকে একটা অন্যদিকে নিয়ে যাচ্ছে। ভিডিওতে বলা হয়েছে, এখন আমরা এমন একটা সময়ে আছি যেখানে অর্থনীতির চেয়েও জিওপলিটিক্স মানে ভূ রাজনীতি বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। নিঃসন্দেহে। আর এই নতুন ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের গুরুত্ব কিন্তু আগের চেয়ে অনেক গুণ বেড়ে গেছে। চীনের বিকল্প হিসাবে। ঠিক তাই। সারা বিশ্ব, বিশেষ করে পশ্চিমা দেশগুলো এখন চীনের ওপর থেকে সাপ্লাই চেইনের নির্ভরতা কমাতে চাইছে। এই চাইনা +1 কৌশলের সবচেয়ে বড় বিকল্প হিসেবে উঠে আসছে ভারত। আর ইউরোপও তো এখন ভারতের দিকে ঝুঁকছে। ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রন তো বারবার ইউরোপের জন্য ভারতের গুরুত্বের কথা বলছেন। একদম। ম্যাক্রোর মতো ইউরোপীয় নেতারা বুঝতে পারছেন যে আগামী দিনে ইউরোপকে যদি নিজের পায়ে দাঁড়াতে হয়, তাহলে শুধু আমেরিকার উপর নির্ভর করে থাকলে চলবে না। মানে একটা স্বনির্ভর ইউরোপ। হ্যাঁ, ভিডিওর বিশ্লেষণ অনুযায়ী আমরা হয়তো আগামী দশকে একটা নতুন স্বনির্ভর ইউরোপের উত্থান দেখতে পাব। আর সেই নতুন ইউরোপের জন্য ভারত একটা স্বাভাবিক সহযোগী। কারণ দুটো শক্তি একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডে বিশ্বাস করে, যেখানে কোনো একটা দেশের দাদাগিরি চলবে না। তাহলে ভবিষ্যতের দিকে তাকালে কি দেখা যাচ্ছে? এই অচলাবস্থার শেষ কোথায়? ভিডিওতে দুটো গুরুত্বপূর্ণ ঘটনার কথা বলা হয়েছে। একটা হলো মার্কিন সুপ্রিম কোর্টের রায়, হ্যাঁ, ট্রাম্পের শুল্ক আরোপের বৈধতা নিয়ে। আর অন্যটা হলো মার্কিন মধ্যবর্তী নির্বাচন। এই দুটোই খুব গুরুত্বপূর্ণ। দেখুন, ট্রাম্প জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে যে বিপুল পরিমাণ শুল্ক চাপিয়েছেন, সেটা আদৌ আইনসম্মত কিনা সেই বিষয়ে সুপ্রিম কোর্ট রায় দেবে। যদি আদালত বলে যে ওটা অবৈধ, তাহলে তো ভারতের জন্য সেটা একটা বিরাট কূটনৈতিক জয় হবে। কোনো পদক্ষেপ না নিয়েই ভারত জিতে যাবে, শুল্কগুলো উঠে যাবে, আর ভারতের দর কষাকষির জায়গাটা আরও শক্ত হবে। আর মধ্যবর্তী নির্বাচনের ফলাফল? সেটারও প্রভাব পড়বে। যদি ট্রাম্পের দল কংগ্রেসের নিয়ন্ত্রণ হারায়, তাহলে প্রেসিডেন্টের ক্ষমতা এমনিতেই কমে আসবে। তখন নতুন কোনো চুক্তি করা বা বাতিল করা অনেক কঠিন হয়ে যাবে। তার মানে ভিডিওর উপসংহার হলো, ভারতের জন্য এখন অপেক্ষা করাটাই সেরা কৌশল। একদম। ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি। তাড়াহুড়ো করে একটা অসম্মানজনক শর্তে চুক্তি করার চেয়ে আমেরিকার রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হওয়ার জন্য অপেক্ষা করাটাই লাভজনক। কূটনীতিতে কখনো কখনো কিছু না করাটাই তাহলে সবচেয়ে বড় পদক্ষেপ। হ্যাঁ, বিশেষ করে যখন উল্টো দিকের মানুষটা আনপ্রেডিক্টেবল। পরিস্থিতি শান্ত হলে, একটা সুস্থ পরিবেশে আলোচনা হলে, তবেই একটা ভালো চুক্তি সম্ভব। তাহলে আজকের আলোচনা থেকে যা বোঝা গেল, ভারত মার্কিন বাণিজ্য চুক্তির এই জট আসলে শুধু অর্থনীতির ব্যাপার নয়। এর পেছনে আছে ব্যক্তিগত ইগো, ভারতের দৃঢ় কূটনৈতিক অবস্থান আর বদলে যাওয়া বিশ্ব রাজনীতি। ঠিক, একটা ফোন কল দিয়ে আমরা শুরু করেছিলাম, কিন্তু সেই সূত্র ধরে আমরা বিশ্বজুড়ে ক্ষমতার ভারসাম্যের পরিবর্তনের একটা বড় ছবি দেখতে পেলাম। একদম। আর এই পুরো ঘটনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায়। আমরা এটাকে শুধু ভারত আর আমেরিকার মধ্যে একটা সংঘাত হিসাবে দেখছি, কিন্তু এটা কি আসলে একটা বহুমেরু বিশ্ব তৈরির প্রক্রিয়াকে আরও দ্রুত করে দিচ্ছে না? ইন্টারেস্টিং পয়েন্ট। এই ঘটনাগুলোই তো ভারত বা ইউরোপীয় ইউনিয়নের মতো শক্তিগুলোকে শিখিয়ে দিচ্ছে যে কোনো এক শক্তির ওপর নির্ভর করে থাকার দিন শেষ। নিজেদের স্বার্থেই তাদের জোট বাঁধতে হবে, নিজেদের কৌশল তৈরি করতে হবে। তাই এই অচলাবস্থা হয়তো কোনো সমস্যার লক্ষণ নয়, বরং একটা নতুন বিশ্ব ব্যবস্থার সূচনার ইঙ্গিত।